ওকে, আমাদের কিন্তু ফার্স্ট ডেতে এসবি আর আরবিএ শেষ করেছি এমএসএন এর। এরপরে শেষ করলাম আমাদের ট্রেড লাইনেরটা, আর লাস্ট ডেতে করলাম হচ্ছে আমাদের ফিবো সেট আপ, যেটা যদিও এমএসএন এর না, এলসিএমএস থেকে নিয়ে এসেছি। তাও কোনোরকমভাবে জাস্ট অ্যাটাচ করার চেষ্টা করছি, ঠিক আছে। এখন আজকে আমি যেটা করবো সেটা হচ্ছে কিউএম। আমি জানি না এখন এটা কি জিনিস, এটা ফুল মিনিং কি তাও আমি জানি না। আমি এখন যাবো আমাদের সাপোর্টকে, ধরো সাপোর্ট রেজিস্ট্যান্স দেখালাম নাই। ও, এটা তো সাপোর্ট রেজিস্ট্যান্স কোনোভাবে আমি ইগনোর করে চলে গেছি, খেয়াল করা হয় নাই। ঠিক আছে, সাপোর্ট রেজিস্ট্যান্সটা আসলে খেয়াল করা হয় না, এটার মধ্যে ফার্স্টে দেখা লাগতো। আচ্ছা, তাহলে আমরা দেখি আজকে সাপোর্ট রেজিস্ট্যান্সটাই দেখি, কিউএমটা পরে দেখবো, হ্যাঁ। ওকে, আমাদের ফার্স্ট যদি দেখি সাপোর্ট রেজিস্ট্যান্স, তো এখানটাতে সাপোর্টটা যেভাবে দেখানো হচ্ছে, যদিও টাইম ফ্রেমগুলো উল্লেখ করে নাই এখানে কোনো, is a point of interest entry for buy in the image above. There are two types of support. Type 1 support that tends to be reachable, normal. Okay, আরেকটা হচ্ছে this is support that can only be used on high equate classic daily 4 hour 1 hour, ঠিক আছে, 1 আওয়ারেও কাজ করবে, 15 মিনিটে কিন্তু কাজ করবে না। আমরা 15 মিনিটে ট্রাই দিয়েই নর্মালি। সাপোর্ট টাইপ 1, লিকুইডি সুইপ করার পর যে সাপোর্ট টাইপ ওইটা কাজ করবে। সাপোর্ট টাইপ 2 যেটা লিকুইডি সুইপ করা ছাড়া ইয়ে করবে আর কি, ঠিক আছে। লিকুইডি সুইপ সহ যেটা সেটা কিন্তু সিআরটির ভিতরে পড়বে, আর এটাও সাপোর্টের ভিতরেই রেখেছে ওরা। ওকে, as a point of interest for entry for sell, the amounts above there are two types of resistance. Type 1 is a resistance that tends to resistable used on, okay. This is এখানে তো অত কিছু ব্যাখ্যা করা হয়নি। এটা তো দেখতেছি, এটা তো ফার্স্টে দিয়ে দেখছিলাম, বাট হায়ার টাইম ফ্রেমের সাথে এখন আরবিএস এসবিআর আর ট্রেন্ড লাইন দুইটা একসাথে এটাই দেখি। আমরা তো জাস্ট 15 মিনিটে দেখতেছিলাম, আমরা কিন্তু এখনো মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস বুঝি না, ঠিক আছে। আমরা যদি একবার লোয়েস্ট টাইম ফ্রেম হিসাবে 1 আওয়ারটাকেই নেই, 1 আওয়ার দিয়ে স্টার্ট করেছিলাম, ধরলাম 1 আওয়ার দিয়ে স্টার্ট করলাম, নাকি 4 আওয়ার নেব, যেহেতু আমরা সিআরটিতে অ্যাটাচ করতে চাচ্ছি, যেটা 4 আওয়ারটাই নেই, ঠিক আছে। 4 আওয়ারটাই তো আমরা করি নর্মালি। ওকে, আমরা যদি তো পিছন থেকেই করি, সমস্যা নেই, কোথা থেকে করা যায়। এই বড় বড় পাম্পগুলো লাগে। আচ্ছা, এখন যে অবস্থা মার্কেটের, রিসেন্ট মার্কেটগুলো দেখলে বেটার। ওকে, এখান থেকে যদি দেখি, আহ, আরে কি রে ভাই, গ্লিচ। নেট নাই নাকি? ওয়েট, ওকে,
3300 থেকে একবার 5000। তোমরা করেছো আমায় স্মৃতিগুলো। আর আচ্ছা, ওরা যেভাবে বলছে আর কি, ঠিক আছে, এই যে এইগুলা কে লেভেল এরকম ভাবে কাজ করে। এই যে এই ওপেনিং ক্লোজ আমরা ফার্স্টের দিন এরকম ভাবে দেখেছিলাম, বাট এরকম ইয়া করা হয় নাই। এই যেখানে আমরা এসবিআর হিসেবে মার্ক করে রাখছি, যদিও সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স কি হবে এটা? তো এইখানে যখন মার্কেট রিটার্ন আসবে তখন উপর দিকে যাওয়ার কথা, তাই না? ওটা কিন্তু ব্রেক করে অনেকটা নিচে আস, যদিও ট্রেন লাইনের সাপোর্টের একটা ব্যাপার আছে, সেটা পুরো না। আমার ফার্স্টে তো ইয়া দেখে নেই, লাইন দেখে নেই। ওকে, সমস্যা নেই, আমরা একটু ড্র করে দেখি। এটা তো মেইন একটা বিগ ট্রেন ড্র করে রেখেছে। এখানে যদি দেখি, এখানে টাচ দেখতে পাচ্ছি না। আরে আর তো না না, এটা কিভাবে হয়? আরে পাম্পের ভিতরে ছিল, মার্কেট অনেক। একবার দেখি তো ওয়েট। ওকে ওকে, হ্যাঁ, এখানে যদি দেখি আমি, মার্কেট একবার টাচ দেয়, দুইবার টাচ দেয়, তিনবার টাচ দেয়, ট্রেন্ড লাইনের একটা সাপোর্ট পাওয়া যায় মার্কেট দিয়ে। যখন রিটার্ন আসছে তখন এখান থেকে কোনো একটা কে লেভেলে এক্সিকিউট হবে, ঠিক আছে? তো আমাদের ওদের ঠিক যেভাবে সাপোর্টটা বোঝানো হয়েছে সেটা অনুযায়ী হচ্ছে ওপেনিং ক্লোজ। এখানে টাইপ একটা দেখানো হয়েছে এ, আর একটা দেখানো হয়েছে বি। এটা কি বলবো, টাইপ এ তে দেখানো হয়েছিল লিকুইডি সিপ সহ, আর একটা বি তে দেখানো ছিল লিকুইডি সিপ ছাড়া। এটা তো দেখে মনে হচ্ছে একবারে সেম লেভেলেই, হয়তো বা লিকুইডি সিপ সেল সাইডে আছে। হ্যাঁ, এটা ধরলাম যে টাইপ বি, লিকুইডি সিপ সহ। তো একই লেভেলে, বাট ধরলাম লিকুইডি সিপ সহ, ঠিক আছে? অরিজিনালি এখানে কোনো ইয়া নাই। আচ্ছা, লিকুইডি শিপ সহ থাকলে আসলে লিকুইডি সহ, হ্যাঁ হ্যাঁ, লিকুইডি শিপ সহ এখানে ছিল লাস্ট লো, তারপর এটা শিপ করে উপরে গিয়েছিল। এটা হচ্ছে আমাদের সাপোর্ট। এখন এখান থেকে মার্কেটের উপরে যাওয়ার কথা ছিল, ঠিক আছে? আমাদের ট্রেড সেটআপটা তো এখানে, এটা স্টপ লস থাকতো একটুকু, জাস্ট ওই উইকটাই তো। হ্যাঁ হ্যাঁ, এটা টেক প্রফিট হতো যেখান থেকে নামলো মার্কেট। বাইসের টিকিট এখানে আছে 1:95, কিন্তু মার্কেট তার অনেক বেশি নিচে নামলো, বুঝলাম না তো। আমার তো স্টপ লস হিট করে ফেলতো। এখানে কোনো কে লেভেল তো নেই, ওরা যে কে লেভেলের কথা বললো যে সাপোর্ট, ওই সাপোর্টে এরকমই দেখতে। আচ্ছা, আমরা রেজিস্ট্যান্সের সাপোর্টটা যদি দেখি, সাপোর্টে কোনো এক্সাম্পল দিছে কিনা জানি না, এটা যেহেতু, হ্যাঁ সে সাপোর্টের ইয়েটা দিছে। এই যে এখানে যেরকম দেখা হচ্ছে সাপোর্ট টাইপ 1, সাপোর্ট টাইপ 2, এখানে সেল সাইড লিকুইডিটি নিয়ে তারপর উপরে গেছিল। আর একটা দেখাচ্ছে যে লিকুইডিটি ছাড়া সাপোর্ট টাইপ 2, যেখানে লিকুইডিটি ছাড়া।
এই যে ওরা ঠিক এখানে যেরকমটা দেখানো হয়েছে যে ওই জায়গাতে আসার পর যে বডিটা ক্লোজ হয়েছে ওইখানে জাস্ট টাচ দিবে দেন উপরে চলে যাবে, বাট এরকম হয় নাই। আচ্ছা, একটা দেখে কিছু না বলি, এটা প্লাস অনাব্লক ছিল। হ্যাঁ, আমরা একটু দেখি। হ্যাঁ, আরো কয়েকটা খুঁজি তাহলে বোঝা যাবে। যেহেতু হায়ার টাইম ফ্রেমে দেখতেছি সেহেতু কিন্তু অপরচুনিটি খুব কম পাবো। আগে 4 আওয়ার থেকে দেখি, দেন 1 আওয়ারে দেখবো, দেন 15 মিনিট। আমাদের মেনলি যেহেতু আমাদের স্ক্যাপলিং এর টার্গেট সেহেতু আমরা 15 মিনিটে দেখবো। 4 আওয়ারে দেখলে যে এরকম 16 তারিখে সাপোর্ট বানানো হয়েছে, 18 তারিখে এন্ট্রি পাওয়া গেছে ভাই। 2 দিন পর এন্ট্রি। আবার ওটা টিপি নিতে নিতে 21 তারিখ। ও, যাই হোক, আমি এবার যদি এখানে দেখি, ওকে, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্সের একটা কাহিনী আছে এখানে। এই যে এটা যদি দেখি, এটা যখন ব্রেক করে ফেলে মার্কেট, তখন সেকেন্ড টাইম এখান থেকে কিন্তু একটা একটা এসবিআর হয়ে গেছে ট্রেন লাইনটা। ওইখান থেকে এই জায়গা থেকে কোনো একটা সেলের অপশন খুঁজবো আমি, ঠিক আছে? এখান থেকে যদি সেলের অপশন খুঁজি, এখানে রেজিস্ট্যান্স খুঁজতেছি তাহলে। ওকে, আমাদের তাহলে রেজিস্ট্যান্স ওরা ঠিক যেরকমটা বলেছে ঠিক সেরকম যদি বলি, এটা কিন্তু লিকুইডিটি সুইপ ছাড়া। পাঁচটারটা কিন্তু লিকুইডিটি সুইপ সহ ছিল, যেটা সাপোর্ট ডেকে ফেল করলাম। এটা লিকুইডিটি সুইপ ছাড়া। অ্যান্ড এখানে যদি আমাদের দিয়ে রাখতাম, হয়তো একটু পরে রাখতাম, যেহেতু এই পর্যন্ত উইক আছে ওই উইক পর্যন্ত উঠাতাম। এই পর্যন্ত এখান থেকে যদি রাখতাম, আমাকে তো আসলে স্টপ লস নিয়ে নে ভাই, কারণ এইখানে ছিল হাই, আমি তো এত করে রাখতাম না। স্ট্র্যাটেজি তো এরকম কিছু বলে না, ওরা স্টপ লসটা দেখায় নেই, ওরা জাস্ট এন্ট্রি সিস্টেমটা বুঝাইতেছে, সাপোর্টটা কীভাবে কাজ করতেছে, রেজিস্ট্যান্সটা কীভাবে কাজ করতেছে এগুলা। কিন্তু কীভাবে স্টপ লস রাখবো, কীভাবে টিপি নিব, টিপিতে সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে আমার। যার কারণে কিন্তু আমরা এলসি মিস্টের পিপল সেট আপটা নিয়ে আসলাম কালকে, কিন্তু তাও এখন অনেক প্রবলেম। আচ্ছা, ধরলাম যে একটু পরে রেখেছিলাম সেফে। সেফ এইখানে রাখলে এই যে 80তেই তো রাখতাম, 380। স্টপ লস নিয়ে নিত, দেন হচ্ছে মার্কেট, এটার সেল সাইড লিকুইডিটি অনেক জায়গাতেই আছে। তবে এটা যদি দেখি, এখানে আছে, এটা থামে আর কি। এটা স্ট্রং মুভেরটা এখানে নেওয়া যায়। এটা না নিলে যে এটা নিতে পারি, ফার্স্টের যে সাপোর্টটা ছিল। থার্টি সেভেন ধরলাম, এই পর্যন্ত নিছি। ঠিক আছে, আমরা তো ফিবো দিয়ে ট্রাই দিই। ঠিক আছে, ফিবো সেটআপটা যেহেতু দেওয়া হয়ে গিয়েছিল কালকে, ফিবো থেকে আমরা যেভাবে দেখতাম সেভাবে হচ্ছে কীভাবে জিনিস দেখতাম। ওকে, এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো, উল্টা বসানো হয়েছে। এই লো পর্যন্ত যদি আনি তাহলে হ্যাঁ ঠিক আছে, এটা কিন্তু অনেক নিচে নামবে। এই পর্যন্ত নামাবো আমরা। এখনো কিন্তু অনেক কিছু বুঝা ঝামেলা, স্টপ লস থাকতে পারতেছি না। আরো কিছু দেখি।
সেলের জন্য এখানে অনেকবার বাড়ি খেয়েছে। এখানটা যদি দেখি, এটা যেহেতু একটা হায়ার টাইম ফ্রেমের ট্রেন্ড লাইন, সেহেতু এগুলা কিন্তু মোটামুটি স্ট্রং ট্রেন্ড লাইন। এই যে ফার্স্টে সেকেন্ড টাইম যখন টাচ করে, থার্ড টাইমে টাচের জন্য আমরা এখান থেকে একটা এন্ট্রি খোঁজার চেষ্টা করবো, ঠিক আছে? এখানে যদি আসি, তখন আমাদের ওপেনিং ক্লোজ ক্যান্ডেল হচ্ছে এইখানটাতে, এটা সাপোর্ট হিসাবে কাজ করবে, তাই না? হ্যাঁ। এখানে কি কোনো ইকুয়াল হাইয়ের কথা ছিল? না। ওপেনিং ক্লোজের ডে কিন্তু একটা রিজেকশন নিয়ে মার্কেট এই পর্যন্ত এসেছিল। ওপেনিং ক্লোজ এটা নিয়ে আমরা এখনো কাজ করা হয় নাই। আমাদের কাজ জাস্ট করা হচ্ছে তিনটা জিনিস: সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, আর আজকে এখন সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে কাজ করছি আরেকবার, আর ট্রেন্ড লাইন ছিল, আর ফিবোনি, এই তিনটা জিনিস করা হয়ে গেল। এই ওসি নিয়ে এখনো কাজ করা হয় না, তাই বুঝতে পারতেছি না যে এখান থেকে কেন্দ্রটি হবে কিনা। তবে তাও যদি ধরি যে এখান থেকে হয়তো বা এন্ট্রি নিতাম, যেহেতু ট্রেন্ড লাইনটা এখানেই ছিল। এই কালকে না কখন জানি আমি দেখলাম যে যেখানে ওপেনিং ক্লোজ হয় ওইখানে স্টপ লস রাখে, তাহলে এইটাও স্টপ লস নিয়ে নিস। সেলসের লিকুইডিটি ছিল এখানে 1:18। আচ্ছা, এখানে নিচে একটা যেহেতু সাপোর্ট আছে সেহেতু ঝামেলা আছে। এই যে এটাকে নিতে পারি নর্মালি, যেহেতু একটা সাপোর্ট আছে, ট্রেড লাইন নিয়েছে উপরে। এই শহরে আমি তোমার সন্দেহ খুঁজে পাই, খুঁজে পাই। এখানে যদি দেখি একটা ট্রেন লাইন বাই সাইডের জন্য ড্র করে রেখেছি, আমি ঠিক জানি এটা অনেক হায়ার টাইম ফ্রেম একটা ট্রেন লাইন। সেখান থেকে যদি এখানে এই ট্রেন লাইন যখন টাচ করতে আসতো তখন যদি বাই করার অপরচুনিটি করছে, তখন এখানে একটা আছে কি লেভেল সাপোর্ট, তো এই সাপোর্ট থেকে যদি আমরা বাই করার চেষ্টা করতাম তাহলে এখানে হচ্ছে আমাদের এন্ট্রি। আমরা তো আমরা এইভাবেই রাখি এন্ট্রি, তাই না? কথা হচ্ছে কি, এইটা জিরো পিপসের ব্রোকারে এক্সিকিউট করলেও ফানের এখন চ্যালেঞ্জে কিন্তু এক্সিকিউট করবে না এই ধরনের ট্রেড সিস্টেম এত কম থাকলে। ওকে, এখানে দেখতে পাচ্ছি 1:9 আসে, কিন্তু আমরা তো এটা নিতাম না, আমাদের দেখা যেত ঝামেলা হইতো ভাই, মোটামুটি ভালো ঝামেলা হইতো। ইকুয়াল হাই আগে কোন ইয়া ছিল? ইকুয়াল হাই ছিল না, তখন অলরেডি মার্কেট, যখনকার সময় এটা হচ্ছে সেপ্টেম্বরের কাহিনী, তখন অলরেডি মার্কেট অল টাইম হাইতে চলতেছে, এন্ড আমি বারবার কান্নাকাটি করতেছিলাম যে অল টাইম হাই মার্কেটে ট্রেড করতে পারি না, অল টাইম হাই মার্কেটে সিআরটি আইসিটিতে ট্রেড করতে পারতেছি না, আবার এটাতেও ট্রেড করতে পারতেছি না। তখন আমি বলতেছিলাম যে এসপি মডেলটা শিখবো, এসপি মডেলটা শিখবো, তাহলে হয়তো আবার কোনো একটা কিছু বুঝতে পারি।
নর্মালি ওইখানেই আছে, আবার এখানে যে কার বেস লেভেল আছে সে তো আমরা এই পর্যন্তই নিতে পারতাম। হ্যাঁ, টাইম সময় মোটামুটি ভালো একটা প্যারা হইতেছে। বাজে কটা? 6টা বাজে। কোনটা হাতে আছে, প্যারা নেই। এখন যদি ধরি আমরা সেল করার অপশন খুঁজতেছি, ঠিক আছে, গুগল মার্কেটে এইটা ছিল আমাদের সেকেন্ড টাচের পর থার্ড টাচে যে মার্কেট হালকা হলো, কিছুটা হলো নিচের দিকে এসেছিল। ওই যে টাচটা দিয়ে যে মার্কেট নিচের দিকে যখন আসে, তো ওই টাচটাকে আমি কিভাবে ক্যাপচার করেছি ওটা যদি দেখার চেষ্টা করি। এখানে একটা সাপোর্ট করেছে ওরা বলছে, তো এটাই তো সেকেন্ড টাচ না? এটা সেকেন্ড টাচ, থার্ড টাচ হচ্ছে এটা। ওকে, থার্ড টাচ যদি এটা হয় তাহলে না, প্লাস ট্রেন লাইন কিন্তু অনেক উপরে ছিল এটা। যদি এই সাপোর্ট থেকে যে মার্কেট নিচে আসবে এরকম কোনো কাহিনী কিন্তু নাই, ট্রেন লাইন অনেক উপরে। বাট ওদের রেজিস্ট্যান্স অনুযায়ী যদি বলি ওটা নিচে আসে নাই, বাট ট্রেন লাইন যেহেতু নাই সেহেতু বলতে হবে যে ওকে। আবার একটা কাহিনী আছে, সেটা হচ্ছে লিকুইড রিসিভ করে আসা মার্কেট। সেকেন্ড টাইম দেখতে পাচ্ছি যে এখানে লিকুইড রিসিভ ছাড়া ওই ট্রেন লাইনকে রেসপেক্ট করে দেন নাম্বার ইনস্ট্যান্টলি একটা এন্ট্রি দিয়ে দিয়েছে। আচ্ছা আমি তো দেখি তো ক্যান্ডেল আরেকবার, সরি লাইনে আরেকবার। ওকে, সেকেন্ড টাইম একটা সিঙ্গেল ক্যান্ডেলের পর ছিল, তার এমএসএন আর নিউজের মধ্যে কোনোভাবে কাজ করে না। এটা যদি নিউজ হয়ে থাকে ঠিক আছে, 12টার সময়, একটা সময় না, একটা সময় নিউজ থাকতে পারে, একটা সময় মাঝে মধ্যে থাকে, বাট অত স্ট্রং থাকে না, রিয়ার কেস। লন্ডনে আগে আগে না, একবারে রেয়ার, অসম্ভব নিউজ থাকা। নিউজ থাকলে তো ইয়ে থাকে, বিগ ক্যান্ডেল ওরকম উইক ছাড়া তৈরি হতো না, এটা পুরো বডি সহ। ধরলাম যে এটা ছিল আমাদের কে লেভেল, কোন রকম লিকুইড রিসিভ ছাড়া, তাহলে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস সেটা হচ্ছে লিকুইড রিসিভ ছাড়াটা, ঠিক আছে, যেটা পাস্টেও কোনো লিকুইড রিসিভ করে নাই। তো আমাদের যদি এখানে সেট আপটা হতো তাহলে আমরা এন্ট্রি রাখতাম এখানে। এটাও দেখতে পাচ্ছি সেম কাহিনী, এইটার উপরে ধরলাম স্টপ লস ছিল, ও কিন্তু আগে স্টপ লসটাই নিয়েছে ভাই, দেন যতটুকু নিচে নামুক না কেন। এখানে ওপেনিং ক্লোজ আছে ধরলাম, এখানে ফেয়ারভ্যালু গ্যাপ ছিল 1:10, যেহেতু লাস্ট ফেয়ারভ্যালু গ্যাপ সেহেতু কাহিনী করবে, তবে এইটা অর্ডার ব্লক হিসেবে কাজ করবে। হ্যাঁ, এই পর্যন্ত নামানো হিসেবে প্যারা নেই, কিন্তু কথা এটা না, কথা হচ্ছে যে এইটা স্টপ লস এটাও নিয়ে আসছে। এইখানে এই হাইটা কেন ব্রেক করতেছে রে ভাই? পাঁচটা লিকুইডিটি সিপ হয় নাই, ভাবতেছিলাম যে এবারও হবে না, বাট এবার দিকে আবার হলো, একবার হয় একবার হয় না।
লাইন ব্রেক করার পর সেকেন্ড টাইম যখন ওই জায়গায় আবার টাচ দিতে আসে, এটা যদি দেখি ব্রেক করে ফেলছে, সেকেন্ড টাইম যখন টাচ দিতে আসলো এই যে এটাতে মাধ্যমে ব্রেক করলো, এখানে রিটাচ দিয়ে উপরে চলে গেল। তো এটা এখন আরবিএস হয়ে গেল। তো এখানে যদি এবার বডি ইসে দেখি, ক্যান্ডেলে দেখি, এ হে এত ছোট জায়গা। এটা 4টার সময়, এটা কয় তারিখ, 6 অক্টোবর সোমবার। আর এর পরের দিন হচ্ছে মঙ্গলবার 7 তারিখ। ওকে, এই যে 4 তারিখ। ওকে, ওকে। তো ভিতরে কে লেভেলের কথা যদি বলি, এখানে যদিও সাপোর্ট রেজিস্ট্যান্স নাই কোনো, তবে এখানে বলবো ওপেনিং ক্লোজ, যেহেতু এটা নিয়ে এখনো কাজ করতেছি না, জাস্ট ধরার জন্য, ধরা যেহেতু সামনে চলে আসছে। এটা অবশ্য মনে হয় ঠিক আছে। হ্যাঁ, এইটা ঠিক আছে। আর এটা এই পর্যন্ত পাম্পটা যে দিল, এটা কি পুরোটা ক্যাপচার করা পসিবল হইতো? 28। এটা অল টাইম হাই মার্কেট, কিভাবে ক্যাপচার করবো? 0.1 ক্যাপচার করা যায়। তবে আচ্ছা, আমাদের টাইম ফ্রেমটা চেঞ্জ করে দেখলে বেটার হয়। সেটা পিছনে যেতে, এখানে তো অনেক কি অবস্থা। আচ্ছা, 1 আওয়ার চলে যায়, ঠিক আছে। এটা তো দেখতেছি ভাই, 1 আওয়ারে যদি দেখি, ঘুমে চোখ খুলতে পারতেছি না। আমার গান অফ করে রেখেছি, এমনিতে ঘুম। ওকে, 1 আওয়ারে খুঁজি বা, ঠিক আছে, পিছন থেকে খুঁজি। যতটা পিছন থেকে করা যায়, কারণ লোয়ার টাইম ফ্রেমে তো আরো কম শো করবে।
ধরলাম এখান থেকে, ঠিক আছে। তো এটা একটা ভালো স্ট্রং লাইন। এখানে যতবার টাচ করেছে তিনবার দেখতে পাচ্ছি উপরে চলে গেছে। ওকে ফাইন। মেনলি স্টার্ট হয়েছিল এইখান থেকে টাচ দেওয়ার মাধ্যমে, থার্ড টাইম এখানে টাচ করতে এসেছিল, এন্ড দেন ফোর্থ টাইম এখানে। ওকে, ওকে, সব দিক থেকে ট্রেন লাইনগুলো একসাথে ড্র করে রাখি, পরে জাস্ট দেখবো। যেমন দেখতে পাচ্ছি এখানে, ওয়েট, তার আগে তো ছিল এখানে। এটা দেখি তো আগে। তো এটা ছিল আমাদের ট্রেন লাইনের ইয়া। তো আমাদের কে লেভেল ছিল এখানে, তো মার্কেটকে এই পর্যন্ত উঠা লাগতো, আমাদের কে লেভেলটা আসলে দিয়ে নিচে যাওয়া লাগতো। ইয়া অনুযায়ী এখানে লিকুইড শিফট ছাড়া সাপোর্ট আছে, যেটা এখানে আছে। থিওরি অনুযায়ী আমাদের এটি থাকতো এখানে, স্টপ লস জাস্ট হালকা উইকটার উপরে, and then take profit। সেলসের লিকুইডিটি আছে এখানে, পর্যন্ত নিয়ে আসতে পারতাম 1970। আচ্ছা, এখানে যেহেতু একটা ট্রেন্ড আছে সেহেতু কাহিনী অবশ্য, বাট এটা কি তখন কেট করে ফেলছে ট্রেন্ড? হ্যাঁ, করে ফেলছে। তাহলে ধরলাম যে এইখানে একটা ইয়া ছিল। এটা এখন কি বুঝে নিব যে এখানে ওই পর্যন্ত ইয়া যাবে? এটাই তো পাঁচ, যেটা ব্রেক করছে না, ওইটা সাপোর্ট পর্যন্ত নিতে পারো। এখানে একটা ইয়ে আছে, এটা নিতে পর্যন্ত নিতে পারো আর কি। 37, বাট অরিজিনালি এন্টি মিস। ওকে, এটা ফার্স্ট টাইম এন্ট্রিটা মিস করলো। সেকেন্ড টাইম এটা একটা স্ট্রং সাপোর্ট জায়গা, এই জায়গাটা প্রিভিয়াস ট্রেনটা ব্রেক করলো, নতুন ট্রেনটা ওইখানেই মিলিট হয়েছে, ঠিক আছে, একই জায়গা। বাট এখানে
সাপোর্ট লেভেলটা কই ওইটাই দেখি তো একবার লাইনটা। সাপোর্ট লেভেল ইন্টারনাল সাপোর্ট এই যে এখানে আমি দেখছিলাম কোথায় যেন এইভাবে কাজ করে। ওয়েট, এই যে তাহলে ওইটার ইয়ারলি রিসিভ করছে দেখি। এটা কিন্তু লিকুইড রিসিভ ছাড়া ছিল, যেটা আর কি সাপোর্ট পাস্টের ওইটা। আমরা যদি এখানে এন্ট্রি নিতাম আমাদের স্টপ লস থাকতো জাস্ট এই লিকুইডিটিটার নিচেই, যেটা আমাদের লিকুইডিটি নিয়ে নিত মার্কেট, স্টপ লস হিট করতো, দেন উপরে যেত। না আমাদের যদি বলি যে এইখানে বাই সাইড লিকুইডিটি আছে এ পর্যন্ত নিলাম 1:90, মার্কেট আগে স্টপ লস নিল দেন উপরে গেল। আমি কোনোভাবেই স্টপ লস ঠেকাতে পারতেছি না, ঝামেলা। যদিও এখন অনেক কিছু জানি না, কাজে আপাতত জাস্ট থিওরিটা ঢুকাইতেছি, সাপোর্ট ইয়াটা বুঝতেছি, কনসেপ্টটা বুঝতেছি, পরে আস্তে আস্তে ইমপ্রুভ করবো। আচ্ছা এখানে কি ফিবোনাচি সেটআপ দিয়ে কোনোভাবে এটা সেটআপ ক্লিয়ার করা যায় নাকি দেখি তো। রেড জোন তারও নিচে, আর যদি আমরা গোল্ডেন জোন হিসাবে দেখি, এটা কত, এটা মনে হয় 0.68 এর জোনটা। আমরা অনেকগুলো জোন মার্ক করছি, এটা এলসি মিস্টার যদিও, বাট আমরা এখন এটা কাজ কিভাবে করে সেটা আমি জানি না, আস্তে আস্তে বুঝতে হবে। 1:20 আছে এখানে। আমরা যদি মেইন হাইতে ধরতাম তাহলে কিন্তু অনেক ঘাই নিত। আমরা এখানে একটা কাহিনী খুঁজি, সেটা হচ্ছে যে পাঁচটা যেখানে আমাদের এন্ট্রি ছিল, যেটা মিস পয়েন্ট ছিল, ওই মিস পয়েন্টে রেখেছিলাম ইকুয়াল হাই। আমরা যদি এটা লাইনে দেখি তাহলে বেটার। হ্যাঁ এই যে এই হাইটাতে রাখলাম, এন্ড দেন এই লোতে, ওই লোতে রাখি নাই, এই যে এই লোতে। তো তুমি যদি এখন এটার ভিতরে পেবল ক্যাপাসিটি এখানে, আর এখানে ওপেনিং ক্লোজ আছে,
আমি কি এইটা নিব? এই তো মনে হয় এখন এখানে এন্ট্রি স্টপ লস এটা নিচে দিলে তাহলে স্টপ লস হিট, এটাই তো। কিবোর্ড এখানে আসলে বুঝতেছি না সত্যি কথা। এখানে অবশ্য টিপি তো কাহিনী আছে। তখন টিপি রেখে দেখে নেওয়া হবে। টিপি এখানে কিভাবে হয়? উপরে তো আর কোনো ইয়া নাই, ট্রেন্ড লাইন নাই। হ্যাঁ, তাহলে একবারে মোটামুটি পুরা বাইসের লিকুইডিটি নিয়ে যেতে পারবো কারণে। তারে বাধা যায়নি পৃথিবী। এখানে টাচ দেন উপরে চলে গেল। এখানে এটা ট্রেনটা এখনো ধরে গেছে, তো এখানে আবার টাচ করতে আসবে, দেন উপরে চলে যাবে। ওইখানে যদি দেখি আমি, তো ওইখানে টাচ করতে আসার জন্য একমাত্র কে লেভেল ছিল এইখানটাতে, যদিও ট্রেন লাইনটা আরো একটা নিচে। তবে এখানে আর কে লেভেলের কথা যদি বলি তাহলে এইখানটাতে অনেকটা নিচে চলে আসা লাগে মার্কেটকে, এখানেই আসা লাগবে তাহলে বুঝে থাকবে তাহলে আমার কে লেভেল, যেটার পাঁচটা কোনো লিকুইডিটি সিপ হয় নাই। অ্যান্ড এইখানটা যদি আমার এন্ট্রি থাকে অ্যান্ড আমার স্টপ লস থাকবে উইকটার নিচে। টেক প্রফিটের কথা যদি বলি তাহলে পাঁচ থেকে কোনো ট্রেন লাইন চলেছিল কিনা যদি দেখি, না। তো আমরা একবারে 22 লিকুইডি পর্যন্ত নিয়ে যেতে পারবো, কোনো ঝামেলা নেই। 1:17 অনায়াসে নিতে পারবো।
ছন্দে বাঁধা মন ছিল ক্লান্ত অসহায়, অর্ধেকে না সুখ প্রিয় মান্দকের ছায়ায়। ছন্দে বাঁধা মন ছিল ক্লান্ত অসহায়, অর্ধেকে না সুখ প্রিয় মান্দকের ছায়ায়। উদ্দেশ্যহীন মিছিলে তুমি সেই পূর্ণতা। আচ্ছা, লাইন উইথ মার্কার্স এর কাজটা কি? একই তো। স্বপ্নে রেখে নিলে হবে মরন্তহীন রঙিন এক উৎসবে। বেস লাইনটা বেটার বেশি, এই জন্য হচ্ছে বেস লাইনটা। আরে ভাই, বেস লাইন ইজ কলেজেস 50% এরিয়া আলাদা হয়, তাহলে তো আগে ঠিক ছিল। আনন্দ ধ্বনি তুলেছে সুখে। এটা হচ্ছে বাইসাইড লিকুইডিট। কথা হচ্ছে কি, লেফটে কি এর আগে কোনো হিস্ট্রি আছে? না, এটা অল টাইম হাই চলতেছে, তো আমরা এখান থেকে আসলে সেল করতে চাইলেও পারবো না, যেহেতু ট্রেন লাইন। অ্যান্ড এখান থেকে রিজেকশন আসছিল, কিন্তু আসলে সেল করা পসিবল না, যেহেতু এখানে আমাদের ইয়া নাই, কোনো অল টাইম হাই নাই, কোনো সাপোর্ট নাই, সরি রেজিস্ট্যান্স নাই। যদি এর বাইরে এখান থেকে বাই করার জন্য অপরচুনিটি খুঁজতে হবে শুধুমাত্র, আর কিছু করার নেই, সবসময় অল টাইম হাই চলতেছিল মার্কেট। তো ফার্স্টে যদি দেখি এইটাকে বলবো আমি, এইখানে ট্রেনটা তৈরি করে, দেন থার্ড টাইম এইভাবে যায় অনেকটা মার্কেটটা, একটু লম্বা করে টানি। ওকে, এবার যদি আমি ক্যান্ডেলে যাই, একটু লাইনে আসছি, তবে যাই এখানে একটি ইয়ে করে টাচে দুইবার দেয়। ওকে, লাস্ট টাইম এই দুইটা টাচ করছিল ভাই। এখানে যদি দেখি এবার, এই লাইন এবং এই লাইন দুইটা একই টাইপের সাপোর্ট শো করছে এখন। তো আমাদের এইখান থেকে যদি কে লেভেলের সাপোর্টের কথা বলি, এখানে একটা অর্ডার ব্লকের সাথে যদি এটা ডোজি ক্যান্ডেল, তো এটা যদি আমরা ওপেনিং ক্লোজ বলি, এটা আমাদের ওদের থিওরি অনুযায়ী এটা কিন্তু লিকুইডিটি সুইপ, ঠিক আছে? এটা আমাদের সেকেন্ড সেট আপ, যেটা লিকুইডিটি সুইপ সহ। তো এইটা কি কাজ করে কিনা সেটা যদি দেখি, এটা হচ্ছে আমাদের এখানে যদি এটি থেকে থাকতো, এখানে অবশ্য একটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে কি, বডি দিয়ে ব্রেক করা সিআরটি হাই হিসেবে আমার রাইটার ক্যান্ডেলটাই নিতে হবে। পাঁচটার গুলোতে কি হয়েছিল দেখি নাই, মনে নেই এখন, ওইভাবে খেয়াল করা হয়নি পাঁচটা গুলোতে। এখানে যদি আমরা নিচে রাখতাম তাহলে এক্সিকিউট এইভাবে, স্টপ লস এটার নিচে। বাট আমরা তো এখানে এন্ট্রি রাখতাম না, আমরা এন্ট্রি রাখতাম হচ্ছে এত পরে রাখতাম না জীবন, আমরা এখানে রাখতাম এন্ট্রি, তাহলে এন্ট্রি মিস করতাম। অ্যান্ড 1:8 9 আনতে অনেক কষ্ট হচ্ছে, ঠিক আছে? এই পর্যন্ত আনা যায়, এই হাই পর্যন্তই নেওয়া যায় বাই সাইড লিকুইডিটি 1:8। এটা তো মিস।
শক্তি দাও বিধাতা, অনন্তকাল ধরে জ্বলছে হৃদয়, হয়তো কেউ বোঝে না কত সত্য এ প্রণয়। একটা জিনিস তো আপডেট করতে পারে নাই। কথা মতো এসেছিলে বাঁচাতে আমায়, আশা দুঃখ তাড়াতে, ভালোবাসা। এটা দেখতে ভাই গ্যালারিতে আছে। স্বর্গেরই প্রতিরূপ। একই জিনিস কতবার যে তুলছি আমি, মানে এই যে জিপিআই। আরে ওরে গিয়ে তুলছি এই ছবি, আমি ছবি তো মানে টান টান দিয়ে তোলা হয়েছে, ঠিক আছে। যাই হোক, এখন আমি তো কোনো ওয়ে দেখতেছি না। ওয়ান আউটরে মেনলি জুম করে তোলা হয়েছিল, এটা হচ্ছে, বুঝতে পারছি। কত 1:8? সাড়ে ছয়টা কিন্তু বাজে, এই তাড়াতাড়ি শেষ করতে হবে। 50 মিনিট টাইম ফ্রেমে এখন চলে যাবো, ঠিক আছে। বেশি একটা সময় নিব না, সময় নেই আবার। আবার 9M মডেলে কিন্তু ট্রেক করবো আমি। আরে এখন তো ফাস্ট চার্জ নিতেছে না, খুললাম কেন? নিবে না, কিছু করার নেই। এইবার দেখি। কত কিছু অন করে রাখছি ভাই। 90% আছে না?
মাথার মধ্যে কিছুই বুঝতেছি না এখনো। যদিও এখানে বলা হয়েছিল যে শুধুমাত্র 1 আওয়ার 4 আওয়ার এবং ডেইলি টাইম ফ্রেমে কাজ করে, কিন্তু আমি 15 মিনিটেও ট্রাই করবো। রিজনটা হচ্ছে আমরা স্ক্যাপলিং এর দিকে ফোকাস দিচ্ছি। এগুলো কিন্তু সিনটের জন্য সেট আপ। কাহিনী বুঝো, কত কত জায়গায় ট্রেন লাইনের কাজ করতেছে। তো মায়া যো পাহাড়ে চূড়াতে, তাহলে কবু কেন মাথা ঘুরা এগুলো দেখলে। সেকেন্ড টাচ দিচ্ছে এখানে, তাই থার্ড টাচ এখান থেকে এডিট নিতে হবে। এটা 6 ফেব্রুয়ারি, ঠিক আছে। আমি যদি এবার ক্যান্ডেলে যাই, এখানে কে লেভেল আছে এইটা, এখানে আমাকে একটা টাচ দিতে যেতে হবে, নাহলে কিন্তু এটা এক্সিকিউট হবে না। এটা মনে হচ্ছে ওইখানে যে সেকেন্ড একটা ধাপ নিচ্ছে না, ওইখানে টাচ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটাই হবে। এটা লিকুইড রিসিপ্ট সহ। হ্যাঁ, এটা লিকুইড রিসিপ্ট সহ। আমার যতটুকু মনে হয় এটা, আচ্ছা এটা তো 1 আওয়ারের টাইম, 4 আওয়ারেরও না। এইভাবেই হবে এটা। আরে এটা কি, দেখো টাইমগুলো খেয়াল করতে আজকে মনে নেই কখন কখন সেটআপ পাওয়া যাচ্ছে। আজকে আমরা লন্ডনে একটু ট্রাই করেছিলাম এমএসএন এর লাইভ সেটআপ দেওয়ার জন্য, কিন্তু পারি নাই। আছে লিকুইড এখানে আছে 1:20। এন্ড পাঁচটেও যখন এইখানে রিটার্ন হয় মার্কেট, তো তখন কিন্তু এইটা থাকে কে লেভেল, ঠিক আছে। এইটা থাকে কে লেভেল, তো ওই কে লেভেল থেকে কিন্তু আবার একটা সেল দেব। এবার যদি আমরা সেল দেওয়ার চেষ্টা করি, কে লেভেলের এখান থেকে সেলের ইয়া থাকবে। ভাই ওরা নতুন করে কি কে লেভেল তৈরি করে নাকি? এখানে দেখতে পাচ্ছি সেকেন্ড টাইম কে লেভেল তৈরি করছে, দেন এখান থেকে লিকুইডিটি শিপ সহ ওই জায়গায় মানে এক্সিকিউট করলো। এটা যদি নেই তাহলে খুব ইজিলি উইন করা যায়। দেখি তো এরকম কিছু করে নাকি। ওয়ান ইস টু সেভেন মাত্র। আর সেটা যদি আমরা ফিবো দিয়ে বুঝার চেষ্টা করি,
চিরতায় হৃদয় অভিযাক আনন্দে আমাদের কে লেভেলতে এটা ধরার চেষ্টা করেছি না, লাস্ট হাই ছিল এইটা, লো ছিল এটা, অনেক এটা তো কে লেভেল হিসেবে আমরা এন্ট্রি রাখলাম, চেষ্টা করলাম, এটা আসে না ভাই। তুমি যদি এটাকে হাই ধরো তাহলে হিসাব আলাদা। লস তোমায় করতেই হবে। মাত্র 19-7, এখানে হয়তো এখন একটা থ্রিলারের কাহিনী আছে, নাহলে তো এরকম হওয়ার কথা না। দেখি তো, এই যে ভাইয়া, এই যে ভাইয়া, বললাম না এখানে একটা ট্রেন লাইনের কাহিনী আছে। সেকেন্ড টাইম বাইয়ের জন্য একটা পজিশন পাওয়া গেল। ওখানে যদি দেখি একটু, এখানে কে লেভেল রয়েছে এইটা, বা এইটা বলতে পারি, যেহেতু এতটা নিচে না পসিবল হবে না, এটাকে বলতে পারি। এখানে আমার একটা আসা নেই, ওইখানে ডান্স দেওয়া উপরে তো চলে গেছে ভাই, বাহ। এই ওরা কিন্তু উপর থেকে বাই করতো, আমরা দেখেছিলাম এখান থেকে বাই করবে, না না নিচে থেকে বাই করো, কাজ করে না, একটা জায়গায় আসে না। উপরে চলে যাওয়ার পর সেকেন্ড টাইম রিটার্ন আসছে আবার রি এন্ট্রি দেওয়ার জন্য, তখন এন্ট্রি এক্সিকিউট করতে হবে, ঠিক আছে? আমরা যদি লাইনটাকে ব্রেক করি, আও, এখানে কিছু ইস্যু করে না। এই যে পাঁচ যখন এইখানটাতে টাচ দেয়, থার্ড টাইমে আবার আসার টাইমে ওইখানে একটা কিছু ঘটায়, ঠিক আছে? দেখি তো, তা তখন এই যে এটা কে লেভেল ছিল ভাই, এখন এত বড় একটা এন্ট্রি কিভাবে রাখবো আমি? থার্ড টাইমে যে এখানে আসছে, বাট এত বড় একটা কে লেভেল আমি কিভাবে রাখতে পারি? এটার এন্ট্রি কোথায় রাখবো তাহলে? 50% লেভেলে? এলসি মেস্ট অনুযায়ী 50% লেভেলে রাখা লাগে সব এন্ট্রি। স্টপ লস থাকবে উইকের নিচে, এন্ড টেক প্রফিট থাকবে হচ্ছে
দেখা যাচ্ছে না, যদিও এই পর্যন্ত নেওয়া যায় 1:7:8, তো অল টাইম হাই, বাট এতখানি পাম্প এসেছে, এটা পুরো স্পিড 1:12 সেটা আমি কীভাবে মিস করলাম। এটা যদি আমি এইভাবে ট্রাই করতাম, -1 পর্যন্ত নিতে পারি। আচ্ছা, আমরা 15 মিনিটে চলে যাই, ঠিক আছে? 1 আওয়ার তো দেখলাম মোটামুটি, দেখতে থাকলে অনেকই দেখা যাবে। আমরা 15 মিনিটে যাই, বেশি একটা সময় নেই হাতে আমার, 10 মিনিটের মতো আছে। এই কয়েকটা মিনিট দেখে বের হয়ে যাবো। দেখি, ওরা যদি বলেছিল যে 15 শুধুমাত্র 1 আওয়ার, 4 আওয়ার এবং ডেলি টাইম ফ্রেম দেখার জন্য, তারপর আমরা যদি 15 মিনিটে ট্রাই করি। এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট টাচ, সেকেন্ড টাচের পর থার্ড টাচের জন্য এখানে আসছে। তো আসছে, বাট এখানে কে লেভেল কোথায়? এটা ওয়েট, তো এখান থেকে আমি ট্রেড এক্সিকিউট করবো কিভাবে? আমি কোনো মেসেজ দিতেছে নাকি? মনে পড়বে যখনই জ্যোৎস্না আসে, তোমাকে মনে পড়বে। অতীতের কে লেভেল ছিল, ইন্টারনাল কে লেভেল এখানে, যেটাও দেখতে পাচ্ছি টাচ করে না ঠিকঠাক। টাচ করতে পারে নাই, এর উপর দিকে চলে গেল। অল টাইম হাই। ওই ট্রেড লাইন উপরে একটা ট্রেড লাইন ড্র করা আছে, ওই ট্রেড লাইন অনুযায়ী পর্যন্ত ভালো যায়।
এখানে আমরা 15 মিনিটে আছি, ঠিক আছে? তো এখানে কিন্তু আমরা ছাড় দিব না, একটু একটু দেখি। আমরা 4 আওয়ার 1 আওয়ারে যা দেখা দেখছি, কিন্তু 15 মিনিটে কিন্তু আমাদের একবার একুরেট হওয়া লাগবে। যদি আর একবার একটু লাইনে যাই। এখানে একটা দুইটা দেওয়ার পরে আমরা এখান থেকে এন্ট্রি খুঁজে স্টার্ট করব। ওকে ওকে ওকে, এটাকে এটা উপর দিকে নিই। কে লেভেল হচ্ছে এটা? এরকম বড় কে লেভেল হইলে তো আমরা 50% এরিয়াতে রাখি নর্মালি, তাই না? হ্যাঁ, এটা যদি 50% এরিয়াতে না রাখি, এই যে এখানে রাখি, হ্যাঁ হ্যাঁ, ধরলাম যে এখানে রাখলাম, তখন এটা এক্সিকিউট হইতো না। ফার্স্ট কথাটা এক্সিকিউট হইতো না, সেকেন্ড কথা পরবর্তীতে লস। ঠিক আছে, অবশ্যই এখানে একটা ব্রেক করতে দেখেছি, দেন যখন ব্রেক করছে তখন যদি একটা সেলের সেট আপ খুঁজি, তাহলে দেখতে পাবো যে এটা ছিল আমাদের কে লেভেল। রেজিস্ট্যান্স 15 মিনিট, ঠিক আছে, লিকুইডিটি শিপ করা সহ। এর আগে একবার লিকুইডিটি শিপ করেছিল, সেটাকে এবার নতুন করে শিপ করেছে কিনা সে যদি দেখি, না পারে নাই, সেটা আবার নতুন করে শিপ করে নাই। জাস্ট ওইখানটা থেকে টেটটা এক্সিকিউট করা হতো। মানে চারদিক থেকে একবার চোখ কান খোলা রেখে খুঁজতে হবে, নাহলে কিন্তু হবে না। এরপর আমাদের টিপি প্লেসমেন্টের জন্য এখানে সেলসের লিকুইডিটি আছে, এ পর্যন্ত নিতে পারি 1:26। এবার একটা জাস্ট সাপোর্টের সেট আপ খুঁজে কিন্তু আমি বের হয়ে যাব। কালকে আমি বাকিটা দেখবো কি কোনটা কোনটা আর কি পাওয়া যায়। কত যে সুর, কত যে কথা। ভাই 15 মিনিটে পাওয়া যাবে, ঠিক আছে, 15 মিনিটে পাওয়া যাবে, প্যারা নেই। হায়ার টাইম ফ্রেমে খুঁজতে তো হবে না, এটা পাওয়া কষ্ট হবে। তুমি এখানে যে টাচ করলো, তো যা করলো করলো, এখানে ডিপে টাচ করছে না। থার্ড টাচটাকে ক্যাপচার করতে হবে। এখানে থার্ড, এইটা হচ্ছে আমাদের কে লেভেল, তাহলে এটা যদি আমাদের কে লেভেল হয়ে থাকে, তাহলে এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। ঠিক আছে, এখান থেকে আমাদের এন্ট্রি থাকতো, এখানে স্টপ লস এতটুকু, এটা টেক প্রফিট নিয়ে যেতাম আমরা এখানে। ট্রেড এক্সিকিউট না করে উপর দিকে চলে গিয়েছে। ফিবো সেটআপটা আসলে কোনো কাজেরই না, কোনো কাজের না ভাই। ওটা বসেছে আগে দেখি। যে এর আগে এবারের মতো ফার্স্ট যে গোল্ডের জন্য ছিল ওইখান থেকে চলে গেছে। একটা সাপোর্ট খুঁজি, ঠিক আছে, সাপোর্ট খুঁজে কিন্তু আমি বের হয়ে যাবো। 3 মিনিটে যদিও আছে।
সেকেন্ড টাইম তৈরি করার পর থার্ড টাইম এখানে কোনোভাবে টাচ করতে কি আসছে? এই যে থার্ড টাইম এখানে আসছে। ওকে, এখানে যদি দেখি, এটা আমার সাপোর্ট লেভেল। ও লিকুইডিটি সিপ ছাড়া কত চিকসু, কত চিকা, এবারে কি এবারে। এটা কিন্তু হালকা পাতলা উপরে যাওয়ার পর স্টপ লস দেন, তবে 1:9 এর কাজেই এটাকে আমরা কি বলতে পারি এখন? এটা তো আমরা জীবনে রেট ক্লোজ করতাম না, এখানে রেজেকশন চাই আসুক না কেন, লস নিয়ে নিত, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি আমরা ট্রেন লাইন থেকে দেখতাম তাহলে হয়তো বা ক্লোজ করলেও করতে পারি। তখন এটা দেখতে এরকম হতো, হয়তো বা তখন আমরা ক্লোজ করলেও করতে পারতাম। তখন এই যে 50% ওই যে প্রিভিয়াস 50% উইকের ওইখান থেকে সেলে সেটা বুঝতাম। ফিফটি পার্সেন্ট হলাম এখানে। এত বড় আসছে তাও। এটার এখানে দেখতে পাচ্ছি কোনো লিকুইডিটি যেহেতু নেই, সেহেতু আমরা এখানে আনলে তো হয় না, এখানে 1:, এই যে এই পর্যন্ত আনতে পারি 9। মাতাল হাওয়া, ওকে 6:50 বাজে, আমাদের এখন 9 AM আসলে চেক করতে হবে সিআরটির 9 AM মডেলে। আমরা বের হয়ে যাবো, ঠিক আছে। পরবর্তীতে টপিক কি নিয়ে আসবো নিজে জানি না আসলে। কিউএম থাকবে, কিউএমটা শেখার কথা ছিল আজকেই, কিন্তু পারলাম না, মাঝখানে এরকমভাবে স্কিপ হয়ে গেছিলো, সেটা একটু কমপ্লিট করে দিলাম, এটাই আর কিছু না। তবে আমি এখনো কোনো কোনো মানে ভালো কোনো কিছু দেখতেছি না এখনো, ঠিক আছে। কোনো অপরচুনিটি বা আলোর কোনো দিশানা দেখতে পাচ্ছি না, মানে এইভাবে সেট আপ নিলে পাওয়া যাবে বা এখান থেকে আমার লিকুইডিটি স্টপ ঠেকানো যাবে, এরকম কোনো কিছুই পাওয়া পসিবল হয় না এখন পর্যন্ত। আর এখন পর্যন্ত কোনো লাইভ ট্রেড করতে হবে না, যদি লাইভ ট্রেড করি নাই, সেট আপ দিয়েছিলাম, অ্যানালাইসিস করেছিলাম, বাট সেগুলো হয় নাই। যাই হোক, কালকে আবার দেখবো।